আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে দেখাতে চলেছি গুড়ের আড়াই প্যাঁচ। আসলে আড়াই প্যাঁচ কেন হলো, কী জন্য হলো, এটা সত্যি আমি জানি না। তো আপনাদেরকে অনুরোধ করি, যদি কারো জানা থাকে আড়াই প্যাঁচ কেন হলো, আসলে আড়াইটা প্যাঁচ মারের জন্য আড়াই প্যাঁচ হলো না এর অন্য কোনো কারণ আছে এর জন্য আড়াই প্যাঁচ হলো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যাক, চলে এসেছে এটা শাকরিদা বাজার। আজকে দেখাতে চলেছি গুড়ের আড়াই প্যাঁচ। দেখতেই পাচ্ছেন এখানে ভাজা আছে, তারপরেও নতুন করে আমাকে ভেজে দিবে, এর জন্য দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে এক জাতীয় মিষ্টি, যা ময়দা দিয়ে এবং গুড়ের শিরায় ভিজিয়ে তৈরি করে। খাজা, খাস্তা বা বিভিন্ন রকম নামে, কটকটি নামে পরিচিত। যা কিছু মুরব্বী এখানে জিলেপি খাচ্ছে। গুড়ের জিলেপি খুবই ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি ঐতিহ্য বহন করে, সাথে সাথে মানুষের প্রিয় একটি বিষয়। কিছু বয়স্ক লোক আবেগ অনুভূতি নিয়ে তারা জিলেপি খাচ্ছে। তো তাদের সাথে আমার কথা হইলো, তারা আসলে গুড়ের জিলেপি দেখে এখানে আর কি জিলেপি খেতে আসছে। ইনি হচ্ছে জাহিদ ভাই। এটা সাগরিদা বাজার, হরিণাকুণ্ড, ঝিনাইদহ হরিণাকুণ্ডুর মাঝপথে আর কি এই বাজারটি অবস্থিত। ঝিনাইদহ শহর থেকে 8 কিলোমিটার হরিণাকুণ্ডুর দিকে আসতে হবে, আর হরিণাকুণ্ডু থেকে 12 কিলোমিটার। সাগরিদা বাজার একটি প্রাচীনতম বাজার এবং অনেক পুরাতন বাজার। যে কেউ এই বাজারের লোকেশন জানে, চেনে, তো আপনি চাইলেই এখানে আসতে পারেন। সপ্তাহের প্রতি সোমবার এবং শুক্রবার এখানে এই গুড়ের জিলেপি পাওয়া যায়। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, জাহিদ ভাইয়ের একটা স্পেশালিটি আছে। হ্যাঁ, জিলেপি তো যে কোনো জায়গায় খাওয়া যায়, আবার স্বাদ হয় না, কিন্তু জাহিদ ভাই অসাধারণ জিলেপি ভাজে। আমি দীর্ঘদিন ধরে তার কাছ থেকে জিলেপি নিই এবং সময় করে তার একটি ভিডিও নিব, এটা বলা ছিল, কিন্তু আসলে সত্যিই সময় হয় না। আমি দেখেন জিলেপি খাচ্ছি, এটা হচ্ছে শুকনো জিলেপি। যে জিলেপিটা ভাজা হচ্ছে এটা সরাসরি তুলে নিয়ে আমি খাচ্ছি। আবার আমার হাতের ভিতরে কিছু গুড়ের শিরায় ভিজানো জিলেপিও আছে। আমি শুকনোটা খেতে পছন্দ করি, ভাই বরাবরই জানে। এর জন্য আমার জন্য আমি আসলে আর কি এই ভাজা জিলেপি আর কি, যেটা গুড়ের শিরায় ভিজানো হয়নি, সেই জিলেপি আমাকে দিয়ে থাকে। দেখছেন তো একদম সরাসরি ভাজতেছে সেই জিলেপি। গরম গরম জিলেপি খাইতে সত্যি সত্যি অসাধারণ। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই জিলেপি বা গুড়ের জিলেপির দাম হচ্ছে 160 টাকা কেজি, যা প্রত্যেক সোমবার এবং শুক্রবার দুপুর 2:30 থেকে রাত 8টা-9টা পর্যন্ত এই বাজারে আপনারা পাবেন। আপনাদের আরেকটু বলে রাখি, এটা হচ্ছে আখের গুড়ের জিলেপি। এটা আপনি অনেকে খেজুরের গুড়ের ভাবতে পারেন, কিন্তু খেজুরের গুড়ের না, আখের গুড়ের। এবং ভাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনাকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিনভাবে এই জিলেপির প্রত্যেকটা তথ্য দিয়ে আপনার কাছে বিক্রি করবে। ভেজাল জিনিসপত্র সচরাচর সে বিক্রি করে না। তার যে 2টা বাচ্চা, পর্যাপ্ত পরিমাণ বেচা কিনা হয় এই দোকানে। ভিড় দেখেই তো বুঝতে পারছেন কী পরিমাণ কাস্টমার এখানে আসে নিয়মিত এই জিলেপি খেতে। দূর দূরান্ত থেকে আমার মতন কিছু মানুষ আছে যারা জিলেপি ভক্ত, মিষ্টি ভক্ত বা গুড়ের জিলেপি ভক্ত, তারাও কিন্তু এখানে জিলেপি খেতে চলে আসে। কিছু মুরব্বির কথা আগে আমরা বলেছি, আপনারা চাইলে এই জিলেপি খেয়ে দেখতে পারেন। আর আপনার এলাকায় যদি নতুন কোনো খাবারের কোনো তথ্য থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ফেসবুক পেজের সাথেই থাকবেন। এতে নতুন নতুন ভিডিও পাবেন, নতুন কোনো ইনফরমেশন পাবেন। আপনি নতুন কোনো এরিয়াতে যাবেন, সেখানে কোন খাবারটা ভালো অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে সবসময় বলি, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকুন। যাই হোক, দেখেন একদম গুড়ের মধ্যে থেকে জিলেপি ওঠানো হচ্ছে। আমি একটু দেরি করে গেছি আর কি। এটা পুরো যে গামলাটা দেখছেন, এই পুরো গামলাই গুড়ের শিরা তৈরি করা হয়। তারপরে ডুবন্ত জিলেপি তুলে তুলে এইভাবে পাত্রস্থ করা হয় এবং সেখান থেকে সরাসরি বিক্রি করা হয়। তো আপনাদেরকে একটু বলে রাখি যে এই গুড়ের জিলেপি অনেক জায়গায় পাওয়া যায় না তা না, কিন্তু স্বাদের এবং কোয়ালিটি এগুলো একটু ভিন্ন হয়। আমি বিভিন্ন জায়গায় খেয়ে দেখেছি, ভাইটাই আমার কাছে এই পর্যন্ত সর্বসেরা লাগে। এর জন্য আমি বারবার তার কাছে আসি। আপনারা চাইলে তার কাছ থেকে আপনি মন ধরে বা বিভিন্ন প্রোগ্রামে যদি আপনার জিলেপি